আমার একমাত্র আদরের বোনে। অনেক সময় অনেক কথা জানিস তো তোকে সামনাসামনি বলতে পারি না, কারণ খুব লজ্জা করে আর মাঝে মাঝে মনে হয় সব কথা গুছিয়ে বলতে পারবো তো। তার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। আমার মনে হয় আমার সাথে সাথে যারা এই ফেসবুকে আমার সমস্ত ভিডিও দেখে তাদেরও জানা দরকার তুই ঠিক আমার কাছে কতখানি জুড়ে রয়েছিস। জানিস তো, অনেক সময় বলে না যে রক্তের সম্পর্কের থেকেও বেশি কিছু কিছু সম্পর্ক হয় যেগুলো আত্মার সম্পর্ক বড় হয়ে ওঠে। ঠিক তেমনই তুই আমার কাছে। আমি তোকে পেয়ে এতটাই খুশি, সেটা তুই আমার জীবনে না এলে বুঝতেই পারতাম না। আসলে একা মানুষ হয়েছি তো, নিজের ভাই বোন সব কিছু থাকতেও যেন আমি বড্ড একা। তাই তুই আমার জীবনে অনেকটা জুড়ে রয়েছিস। এই কথাটা বলতে আজ আমার কোনো দ্বিধা নেই, তুই আছিস বলেই হয়তো আমার সংসারটাও করা হচ্ছে। কারণ এমন অনেক জায়গায় অনেক কিছু ভুল ত্রুটি করে থাকি আমি, অনেক সময় অনেক তোকে রাগ দেখিয়েছি, কিন্তু তুই কখনো কোনো দিন কিচ্ছু মনে করিসনি। সব সময় তোর ভালোবাসার দরজা আমার জন্য দুহাত তুলে খুলে রেখে দিয়েছিস। আর তোর দাদার সাথে আজকে যে আমার এই সম্পর্কটা এত ভালো, সেটাও কিন্তু তার পিছনে তোর অবদান অনেকখানি। তুই বা মা তোরা দুজনে আছিস বলে আমিও হয়তো সংসারে টিকে গেছি। 4টে বছর হয়ে গেল আমি তোদের সংসারে গেছি, কিন্তু তুই দেখ, যতবারই বর্ধমান যাস বা বাইরে কোথাও বেড়াতে যাস, ততবারই ঠিক মনে করে আমার পছন্দের ফাস্টফুড, আমার পছন্দের পেস্ট্রি ঠিক মনে করে নিয়ে আসিস। তুই কিন্তু খেয়াল করিস আমার কোন কোন ক্লিপটা খারাপ হয়ে গেছে, কোনটা আমি চুলে আঁটতে ভালোবাসি, কোন লিপস্টিক পছন্দ করি, কোন নেল পলিশ পছন্দ করি, আমার কি লাগবে। সব সময় তুই আমাকে জিজ্ঞাসা করিস, বৌমনি কী লাগবে। দিনের প্রথম বেতনটা যখন তুই পেয়েছিলি গ্রামের স্কুলে চাকরি করার সময়, তখনও তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি, বৌমনি আজ আমি প্রথম বেতন পেয়েছি, তোমার কি লাগবে বলো। বিশ্বাস কর, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তোর আর আমার সম্পর্কটাকে সারা জীবন আগলে রেখেছে। কোথাও বিয়ে বাড়ি যাওয়ার আগে বা কোথাও টুকটাক ঘুরতে যাওয়ার আগে, এসো তোমার গালটা একটুখানি ভালো করে ব্লাশ লাগিয়ে দিই, লিপস্টিকটা ঠিক করে পরো নি, দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি, তুমি একটু কাজল পরো, তোমাকে দেখতে খুব ভালো লাগবে। কে বলেছে তোমাকে ভালো লাগবে না। তুই জানিস আমি মেহেন্দি করতে কতটা ভালোবাসি, কিন্তু সেটা আমি তোকে কোনোদিন বলিনি। তুই ঠিক কিন্তু জানতে পেরেছিলি তারপর থেকে, যখনই কোনো অনুষ্ঠান হয় চলো দুজন মিলে মেহেন্দি করি। তুই জানিস আমি মেহেন্দি করব না। আরে তুমি বসো তো, আমি মেহেন্দি করে দিচ্ছি তোমাকে, দেখবে খুব সুন্দর লাগবে তোমার হাতটা। তারপর আমার যে ভিডিও চ্যানেলে আসা মানে ব্লগ করা, সেটাও তো একমাত্র তোর অনুপ্রেরণাতেই। যখনই আমরা দুজন একসাথে ঘুমিয়েছি মনে আছে, সারা সারা রাত আমরা গল্প করেছি, আর সকালে উঠতে পারিনি দেখে মা কিন্তু ঠিক ধরে ফেলেছে যে আমরা দুজনে সারাটা রাত জেগে আছি। জানিস তো, আমি যেদিন বিয়ের পর প্রথম গিয়েছিলাম ও বাড়িতে, তুই কিন্তু আমার জন্য মুড়ি মাখাটা একটু আলাদা করে সরিয়ে রেখেছিলি। তুই দেখেছিলি সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছে, তাহলে বৌমনি তো লজ্জায় নিতে পারবে না, তাই আমি বৌমনির জন্য আলাদা করে সরিয়ে রাখি। আমি কিন্তু কিছুই ভুলিনি রে বোন। আর আমার প্রেগনেন্সিতে সব থেকে বেশি খেয়াল তুই আমার রেখেছিলি। তোমাকে বারবার সিঁড়ি দিয়ে উঠতে হবে না, দাঁড়াও আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি বোতলে জল ভরে দিচ্ছি, আরে তুমি বসো তো আমি জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, তুমি আবার সিঁড়ি ভাঙছো কেন, তুমি ওষুধ খেয়েছো, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। আজ হয়তো তোর চাওয়াতেই ভগবান আমাকে মেয়ে দিয়েছে জানিস, কারণ সব থেকে বেশি তুই চেয়েছিলি তোর একটা ভাইজি হোক। তোর দাদা যতটা চেয়েছিল তার থেকেও বেশি তুই চেয়েছিলি, মা চেয়েছিল। কোনো কোনো দিন যখন বাড়িতে খুব কাজের চাপ পড়েছে, তখন আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করেছে, আমি একবার হয়তো গিয়ে শুয়েছি, তুই কিন্তু ঠিক এসে আমার পাটাও টিপে দিয়েছিস। এই কথাটা বলার খুব দরকার ছিল। আমাদের দুজনকেই বাড়িতে কেউ কিছু জিনিস দিলে তুই সবার আগে আমাকে দিয়েছিস যে দেখো তোমার কোনটা পছন্দ। আমার যেটাই পছন্দ হোক না কেন, আমার পছন্দ হওয়ার পরই তুই নিয়েছিস। এমনকি যেই ভিডিওটা আমি ফোনে বানাচ্ছি, এই ফোনটাও তোর পছন্দ করে দেওয়া। তোর সম্বন্ধে কথা বলতে গেলে আর হয়তো ভিডিওটা আমি কমপ্লিট করতেই পারবো না, তাই আজ এখানেই থাক। শুধু একটা কথাই বলবো, তোকে তোর এই বৌমনিটা বড্ড ভালোবাসে রে বনি।